তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। হাসি দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন, আর নীরবতা দিয়ে অনেক সমস্যার অপেক্ষা করতে পারবেন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতে নাকে চলে আসে। যোগ্য লোক ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্য লোক এমনি এমনি কাছে এসে তেল দিতে শুরু করে। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ বলে আতঙ্কিত হয় না। হয় তিনি তোমায় টেনে তুলবেন, না হয় সাঁতার শিখাবেন। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে সময়ের প্রয়োজন হয় না। মনে রাখবেন, যে অতীত ভুলাতে পারে তাকে ভবিষ্যৎ করো। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পিছনে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। যদি আয়নায় মানুষের চেহারা দেখা না গিয়ে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো। বুঝলে প্রিয়, ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয়, এ প্রমাণ করতেই হবে। ভালোবাসা রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো, যা শুধু উপলব্ধি করতে হয়। আমি বিশ্বাস করি যে কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী মানুষ হচ্ছে মা। মজুরি নেই, ওভার টাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন। তুমি যত সাজদা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তত তোমার গুনাহ মাফ করবে। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে মানুষ চেনা। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়া বুদ্ধিমানের কাজ। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলায়, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করেন। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। যদি ভাবো তুমি মানুষ চিনো, তাহলে তুমি বোকা। আমি সব সময় নিজেকে খুশি ভাবি, কারণ আমি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে তোমাকে পাত্তা দেয় না, তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব সময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। জুতা যতই দামি হোক না কেন, তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। আর টুপি যতই কম দামি হোক না কেন, তা কিন্তু মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শ গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। যদি কোনো কিছু পেতে আল্লাহ আপনাকে অপেক্ষা করান, তখন ধরে নেবেন আপনি আল্লাহর কাছে যা কিছু চেয়েছেন, এর চেয়ে ভালো কিছু পেতে যাচ্ছেন। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারো উপর নয়। মানুষের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডেঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সব সময় খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। হার মেনো না আজকের দিনটাকে। আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবে।